আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ডিজিটাল মাল্টি ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ হতে আমি রাজু আহমেদ। আমি আজকে আপনাদের একটা নেট ফ্যান নিয়েছি। এই ফ্যানটা সমস্যা হচ্ছে 2 মিনিট চলার পর বন্ধ হয়ে যায়। তো এটা কি সমস্যা আমরা খুলে স্টেপ বাই স্টেপ দেখব এবং রিপেয়ার করব। তো আপনারা ধৈর্য সহকারে আমার সাথে দেখতে থাকুন। আগে পাখাটা আমি খুলে নিচ্ছি। পাখাটা খোলা শেষ। পাখাটা আসলে খুলতে অনেক কষ্ট হয়েছে, কারণ পাখাটা এই ফ্যানের পাখা এটা নয়, যে কারণে পাখাটাকে হিট দিয়ে মানে যে রোটরটা আছে রোটরটাকে হিট দিয়ে তারপর পাখাটা লাগানো হয়েছে। তো আমি এখন স্টেপ বাই স্টেপ নাটগুলোকে খুলব। এটার পিছনে একটা নাট আছে, তো নাটটাকে আমি খুলে নিব। এবার যে হ্যাঙ্গিংয়ের জন্য একটা হুক আছে, সেই হুকটাকে আমি বের করে নিব, নয়তো আমি কভার খুলতে পারবো না। নোজ প্লাস দিয়ে একটু সোজা করে নিই, একটু বাঁকানো আছে, পরবর্তীতে আবার প্রয়োজন বোধে বাঁকিয়ে দিব। আমি সবগুলো জিনিস একত্রে রাখবো, আলাদা আলাদা রাখবো না। স্ক্রু থেকে শুরু করে ফ্যানের যত পার্ট আছে সব একত্রে রাখবো, যাতে একসাথে সহজে খুঁজে পাই। তো আমি পিছনে কভারটা খুলে ফেললাম। এই যে পিছনে কভারটা আমি একত্রে রাখলাম সবগুলোর সাথে। তো আমি এখন এটাকে অনেক ধুলোবালি ময়লা ব্রাশের সাহায্যে আমি এখন পরিষ্কার করে নিব। কয়েলের মধ্যে অনেক ধুলো দেখছি, তো আমি ব্রাশের সাহায্যে এটাকে পরিষ্কার করে নিলাম। এবার আমি এটাতে লাইন দিয়ে দেখব আসলে আমার ফ্যানটা কি সমস্যাটা কি সেটা আমি দেখার জন্য আমি এখন বিদ্যুতের লাইন দেবো আর কি এটাতে। তো আমি প্যারালালি লাইন দেবো, যেহেতু ফ্যানটা চলতো বলা হয়েছে, তাই তাই আমি এসি কর্ডের সাথে পেঁচিয়ে নিচ্ছি ফ্যানের কানেকশানটা। এখন আমি এটাকে এসি লাইন দিব, এবং এসি লাইন দিয়ে আমি দেখব এটা আসলে কিভাবে চলে, বা কোনো শব্দ করছে কিনা, বা ঘূর্ণন গতি কম কিনা। তো ফ্যানটা নড়াচড়া করতে পারে, ফ্যানের বডিটা ধরে নিলাম। হ্যাঁ, আমার ফ্যানটা ঘুরছে, কিন্তু একটু স্লো ঘুরছে। তো আমি এখন লাইনটাকে ডিসকানেক্ট করে দিব। লাইনটাকে ডিসকানেক্ট করে দেওয়ার পর এখন আমি এই ফ্যানটাকে স্টেপ বাই স্টেপ খুলব। খুলে তারপর বুশগুলো সমস্যা আছে কি না, বা আমার রোটরটা ক্ষয় হয়ে গেছে কি না, সেই জিনিসগুলো আমি দেখব আর কি। এই দুইটা নাট খুলতে হবে, এবং কি এই বডির 4টা নাট খুলতে হবে, খুলে আউট করে দিতে হবে, তাহলে আমার কয়েলটা বের হয়ে আসবে, বুশ বেয়ারিং সব বের করতে পারবো। তো আমি আগে পিছনের হ্যাঙ্গিংয়ের যে দুইটা নাট আছে সেই দুইটা নাটটা আমি খুলে নিব। হ্যাঙ্গিংয়ের যে স্ট্যান্ড, এটার দুইটা নাট আছে, দুইটা নাট আমি খুলে নিচ্ছি। এটা খোলা শেষ। এখন আমি বডির যে নাটগুলো আছে সেই 4টা নাটকে আমি এখন খুলবো আর কি। তো খোলার আগে উপরে যে লকটা আছে, মানে পাখার লকটা, সেই লকটাকে খুলে নিতে হবে, নয়তো আমরা বডি খুলতে পারবো না। তার জন্য পাখার লকটা আমরা খুলে নিলাম। এই জিনিসটা আমি একত্রে রাখলাম। এখন আমি পার্ট পার্ট করে ফ্যানটাকে খুলব। প্রথমে আমি পিছনের ব্যাক পার্টটাকে খুলব, এবং কি এখানে ক্যাপাসিটর আছে, কানেকশনটা আছে, সেটাকে বের করে নিব। এই জন্য পিছনের পার্টটা আমি রাখলাম। এবার কয়েলটা খুলব। কয়েলটা খোলার জন্য আমার রোটর এবং যে বডিটা সেটা আলাদা করে রাখবো, শুধু কয়েলটাকে আলাদা করে রাখলাম। কয়েলটা এমনভাবে রাখবো যাতে কোনো অংশে ধাতব অংশে না লাগে, যাতে কেটে না যায় তার জন্য। তো আমি এখন এটাকে বের করব।
তো এটাকে বের করতে গেলে আমার আসলে এটার উপর মরিচা পড়া, তার জন্য আমার বুশটা ক্ষয় হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমি একটা ইন্ডিকেটার নিলাম এবং কি এটাকে ঘষে পরিষ্কার করে নিব, যাতে উপরের যে মরিচাগুলো আছে সেই মরিচাগুলো যাতে সরে যায় আর কি। মরিচাগুলো সরে গেলে আমি যখন এটা বুশ বের করব সেই সময় আমার কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না বুশের মধ্যে। তো আমার ঘষা শেষ, এখন আমি এটাকে মুছে নেব। আমার যে মরিচাগুলো আছে সেইগুলোকে মুছে এখন আমি এটাকে খোলার চেষ্টা করব। এটা যেহেতু মরিচা পড়া ছিল এবং এর আগে বের হয়নি, তার জন্য ধীরে সুস্থে বের করতে হবে। তো আমার এটা খুলে গেছে। এখন আমি একে একে এগুলোকে সমস্তগুলোকে দেখব যে আসলে এগুলো ক্ষয় হয়েছে কিনা, মানে রোটর ক্ষয় হয়েছে কিনা বা বুশ ক্ষয় হয়েছে কিনা বা কয়েলে কোনো ইফেক্ট পড়েছে কিনা, সবগুলোই দেখব। তার জন্য আমি প্রথমে রোটরের যে অংশটা বুশের সাথে সম্পৃক্ত থাকে সে অংশটাকে আমি দেখব আর কি, যে আসলে এখানে হয়েছে কিনা। তার আগে আমি বুশ যেই জায়গাটায় বসে, ঠিক রোটরের যেই অংশটা বুশ বসে সেই জায়গাটাকে মুছে দেখব যে আসলে এই জায়গাটা ক্ষয় হয়েছে কিনা। তার জন্য আমি একটু কাপড় টুকরা করে নিচ্ছি এবং উপরে এবং নিচে যেই জায়গায় বুশ বসে সেই জায়গাটাকে আমি ভালো করে ঘষে মুছে নিচ্ছি। যদি কোনো লুব্রিকেন্ট বা অন্য কিছু থাকে, ধুলাবালি, সেগুলোকে সরিয়ে নিচ্ছি। আমার এখানে হালকা একটু মরিচা ছিল, তাই আমি ঘষে নিচ্ছি আর কি, যাতে আমার পরবর্তীতে উপরের কভারটা ঢোকাতে সুবিধা হয়। তো আমি এটাকে রাখলাম। এখন আমি লম্বা কাপড় নিব এবং কি ওই যে ব্যাক কভারের বুশের ভেতর দিয়ে কাপড়টাকে ঢুকিয়ে দিব এবং অপোজিট সাইড দিয়ে টেনে বের করব। এভাবে আমি পুরো বুশের যত অংশ আছে সে অংশটুকুর ভিতরেই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, ভিতরে যদি কোনো লুব্রিকেন্ট থাকে, কোনো বালি থাকে বা কোনো স্লার্স জাতীয় পদার্থ থাকে, সেগুলো যাতে সরে যায় আর কি। তার জন্য আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়ের মাধ্যমে বুশের ভেতরের যে ময়লাটা আছে সেটাকে বের করার চেষ্টা করছি আর কি। ভালো করে দেখছি আসলে কোনো স্ক্র্যাচ আছে কি না। দেখলাম স্ক্র্যাচ নাই বা ক্ষয়ও হয় নাই, মোটামুটি ভালোই আছে আমার যে ব্যাক কভারের যে বুশটা। তো আমি এটাকে আলাদা রাখলাম। এখন আমি আপার যে কভারটা আছে সেই কভারটার ভিতরও ঠিক সেমভাবেই বুশের ভিতর আমি কাপড়টাকে প্রবেশ করাবো। তার আগে এটার উপর বেশি ময়লা, আমি ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ দিয়ে এটার বডির যে অংশটুকু আছে সেটুকু পরিষ্কার করে তারপর আমি এই যে বুশটা আছে, আপার কভারের যে বুশটা আছে, বুশের ভিতর কাপড় প্রবেশ করাবো এবং কি কাপড়টাকে ভালো করে প্রবেশ করিয়ে ডানে বামে ভালো করে মুড়িয়ে বুশটাকে পরিষ্কার করব। কারণ বুশে এর আগে যার ফ্যানটা ছিল সে মানে এটার ভিতর তেল দিয়েছে, তেলের সাথে বালি টালি থাকতে পারে। তার জন্য আমি ভালো করে এটাকে মুছে নিচ্ছি যাতে আমার কোনো বালি জাতীয় জিনিস না থাকে। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুছে নিতে হবে যাতে পুরো বুশটার ভিতরে যত ময়লা আছে সব বের হয়ে চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বুশটাও পরিষ্কার হয়ে গেছে, ভিতরে কোনো ময়লা নেই এবং কি ক্ষয়ও হয়নি। তো এখন আমাদের কাজ হলো এখন কয়েলটাকে দেখা, কয়েলটা ভালো আছে কি না। কয়েলে কোনো ময়লা থাকলে আমরা সেই ব্রাশ দ্বারা এটাকে পরিষ্কার করে দিব। আমরা ময়লাগুলো পরিষ্কার করার পর দেখব কোথাও বার্ন আছে কি না, কোথাও পোড়া আছে কি না, আমরা সেটাও দেখছি এবং কি কোথাও তার ছিঁড়ে গেলো কি না সেটাও দেখছি এবং কি কয়েলটাকে ব্রাশ দিয়ে ক্লিনও করছি। এটার ভিতরে অনেক ধুলাবালি ময়লা আছে, তাই পরিষ্কার করে নিলাম। কারণ ধুলাবালি ময়লা এগুলো জমে থাকলে কয়েলের কার্যকারিতা কমে যায় এবং কি যদি কখনো তেল বা অন্য কোনো জাতীয় পানি জাতীয় জিনিস যদি কখনো প্রবেশ করে তাহলে ময়লার সাথে একত্র হয়ে শর্ট সার্কিট হয়ে যাবে। তবে এটা ক্লিন হয়ে গেল।
তো এখন আমার হাতে মোবিল আছে, আমি মোবিলটাকে নিব। মোবিলটাকে নিয়ে যে বুশগুলো পরিষ্কার করেছি কভারে, সেই বুশগুলোর ভিতর দিয়ে দিব। নিচ দিয়ে আমি আঙ্গুল দিয়ে ধরে রেখেছি, আঙ্গুল দিয়ে ধরে তারপর আমি এটার উপরে মোবিল দিয়েছি এবং মোবিল দিয়ে যে নিচের যে বুশটা যে জায়গায় বসতো ঠিক সেই বুশটা দিয়ে আমি ইজিলি ঘুরিয়ে দেখছি যে আসলে আমার বুশটা কোনো ক্ষয় আছে কিনা বা ইজিলি ঘুরছে কিনা লুব্রিক্যান্ট দেওয়ার ফলে। তো এখন আমরা আপার কভারও একই রকমভাবে মোবিল দিব এবং কি মোবিল দেওয়ার পর আপারের যে অংশটা আছে, যে অংশটা মানে বুশের ভিতর বসে, তো আমরা সেই অংশটাকে লুব্রিক্যান্ট দিয়ে আমরা কভারটার ভিতরে ঢুকাবো এবং কি দেখব এটা ইজি আছে কিনা, ইজিলি ঘুরছে কিনা সেই জিনিসটাকে দেখব। হ্যাঁ, ইজিলি ঘুরছে, আমাদের কোনো বুশও খারাপ নেই এবং কি আমাদের যে রোটর সেটাও খারাপ নেই, কিন্তু আমাদের এটা জ্যাম ছিল, কারণ বাইরে থেকে বিভিন্ন ধরনের তৈলাক্ত পদার্থ দেওয়া হয়েছিল ফ্যানটা চালানোর জন্য এবং কি ময়লা আটকে ছিল, সব মিলিয়ে একটা জ্যাম সৃষ্টি হয়েছিল আর কি। তো আমরা এটাকে ধীরে ধীরে ফিটিং করে দিচ্ছি এখন। তো আমরা কয়েলটাকে স্টেপ বাই স্টেপ ফিটিং করব যেভাবে খুলেছি, যাতে কয়েলের মধ্যে কোনো ধরনের স্ক্র্যাচ না পড়ে, যাতে আমাদের যে রোটরটা ঢুকিয়েছি ভিতরে সেই রোটরের টানে যাতে কখনো কয়েল না ছিঁড়ে যায়, কয়েলের কোনো তার ছিঁড়ে না যায়, সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং কি যেটা ইজিলি বসে, যেভাবে ইজিলি বসে সেভাবে বসাতে হবে, এটা নিয়ে কোনো জোর করা যাবে না। আপার কভারটা বসানো হয়েছে, এখন ঠিক আমি নিচের কভারটা বসাবো। আমি এই জন্য যে আমাদের বিদ্যুতের তারটা সেটাকে বের করছি এবং কি ক্যাপাসিটরটাকে আমার এইখান থেকে বের করে দিতে হবে। ক্যাপাসিটরটা বের করে দিয়ে আপার কভারটা বসিয়ে দিতে হবে। আমাদের কভারটা লেগে গেছে, আমরা এখন দেখছি আমাদের যে রোটরটা একদম ফ্রি আছে। তো আমরা এখন স্ক্রুগুলোকে লাগিয়ে দিব। স্ক্রুগুলোকে সবগুলোকে একত্রে আগে ধরিয়ে নিব, এরপর একটা একটা করে আমরা টাইট দিব এবং কি একসাথে সব টাইট দিয়ে দিব না, আমরা ধীরে ধীরে টাইট দিব, সবগুলোকে এক সমান্তরালে টাইট দিব। আমরা কোনোটা বেশি টাইট দিয়ে দিব না এবং কি কোনোটা লুজ দিয়ে দিব না বা কোনোটা একত্রে টাইট দিব না, আমরা ধীরে ধীরে সবগুলোকে আলাদা আলাদা করে টাইট দিব, নয়তো আমাদের রোটরটা জ্যাম হয়ে যাবে। তাই আমি বারবার রোটরটাকে ঘোরাচ্ছি এবং কি টাইট দিচ্ছি যাতে ফ্রি আছে কিনা দেখার জন্য। তো বন্ধুরা, আমার এটা ফিটিং হয়ে গেছে। তো এখন আমি এই কয়েলটাতে লাইন দিয়ে দেখব যে আসলে আমার ফ্যানটা চলে কিনা বা স্পিড বেড়েছে কিনা বা কোনো ধরনের শব্দ হচ্ছে কিনা, সেই জিনিসগুলো আমি এখন পরীক্ষা করে দেখব। তো তার আগে আমার যে বাকি ফিটিংয়ের কাজটুকু আছে সেইটুকু আমি করে নেব। আমার যে হ্যাঙ্গিংয়ের জন্য যে স্ট্যান্ডটা আছে সেটাকে আমি লাগিয়ে নিলাম। এখন আমি ফ্যানটাকে চেক করব। তো আমি এটাকে সরাসরি প্যারালাল কানেকশন দিলাম, দেখছেন আপনারা ফ্যানটা ঘুরছে এবং কি কোনো ধরনের নয়েজ নেই। আমি এই সুযোগে আমার যে বোতলের যে ক্যাপে মোবিল রেখেছিলাম সেই মোবিলটাকে বুশের ভিতরে একটু প্রবেশ করিয়ে দিচ্ছি রানিং অবস্থায়, সামনে এবং নিচে উভয়খানে প্রবেশ করাবো।